লাস্ট ক্লাসে আমরা পড়েছি নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি হয় যার কোএফিসিয়েন্ট হচ্ছে কনস্ট্যান্ট, সরি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন যার কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট, সেটা আমরা সলভ করেছি, কিভাবে সলভ করতে হবে দেখেছি। আজকের ক্লাসে আমরা পড়ব হচ্ছে যে হোমোজিনিয়াস নন হোমোজিনিয়াস ইকুয়েশন যার হচ্ছে কোএফিসিয়েন্ট কনস্ট্যান্ট, ওই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা আজকের ক্লাসে আমরা শিখবো। তো নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার একটা মেথড হচ্ছে আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। সো আমরা আজকে এই মেথড নিয়ে আলোচনা করব। তো এই মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টস, এটা কখন ইউজ করা হয়? এটা হচ্ছে ফাইন্ডিং দ্য পার্টিকুলার ইন্টিগ্রাল ফর লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন with constant coefficient. This method is used for finding the particular integral for linear differential equation with constant coefficient. So consider the non-homogeneous differential equation, linear differential equation. Okay, d to the power n y by dx to the power n, অর্থাৎ আমরা nth order differential equation নিচ্ছি a0 plus a1 d to the power n minus 1 y by dx to the power n minus 1 plus এভাবে dot 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 a n minus 1 a n minus 1 dy by dx plus a n y equals f of x. এটা দিই আমি equation 1, where the coefficients a0 a1 an minus 1 an, where the coefficients a0 a1 an minus 1 an, এরা কারা? এরা হচ্ছে r constant. The general solution of one can be written as y equals to yc plus yp. yc টা কি? yc টা হচ্ছে yc is the complementary function তার মানে হচ্ছে that is the general solution of the corresponding homogeneous equation, তার মানে হচ্ছে যে আমরা এটা তো নন হোমোজেনিয়াস ইকুয়েশন, কারণ এখানে দেখো রাইট সাইডে f of x, এর জায়গায় যদি আমরা 0 লিখি তাহলে আমাদের করেসপন্ডিং হোমোজেনিয়াস ইকুয়েশনটা আমরা পেয়ে যাব, এবং ওই হোমোজেনিয়াস ইকুয়েশনের যে সলিউশন সেটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন yc, যেটা আমরা আগের চ্যাপ্টারে শিখেছি যে কিভাবে হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বের করতে হয়। তো আরেকটা পার্ট হচ্ছে yp টা কি? yp টা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। এটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল, অর্থাৎ এটা এমন একটা সলিউশন, পার্টিকুলার ইন্টিগ্রাল এটা এমন একটা সলিউশন যে সলিউশনে কোনো আরবিট্রারি কনস্ট্যান্টকে কন্টেইন করবে না। ঠিক আছে, পার্টিকুলার ইন্টিগ্রালে কি হবে? কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট কন্টেইন করবে না। এখন চলে যাচ্ছি আমরা ছোট একটা এক্সাম্পলে, তারপর আমরা মেথডে চলে যাব। তো প্রথমে আমরা ছোট একটা অঙ্ক সলভ করি যে কিভাবে পার্টিকুলার ইন্টিগ্রাল আসলে বের করতে হয়। এক্সাম্পল, b square y by dx square
minus 2 dy by dx minus 3y equals to e to the power 4x. এই হচ্ছে আমার ইকুয়েশন 1। দেখো f of x এর জায়গায় আছে 2 e to the power 4x। তো আমাদের কাজটা কি, যে আমরা উই প্রসিড টু সিক এ পার্টিকুলার সলিউশন yp। আমরা হচ্ছে এখন পার্টিকুলার সলিউশন yp বের করার জন্য আমরা সামনের দিকে এগোবো। এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন 1, এটা কি রিকোয়ার করতেছে? এটা রিকোয়ার করতেছে যে সেকেন্ড ডেরিভেটিভ একটা এমন একটা সলিউশন কি রিকোয়ার করতেছে যেটা হচ্ছে যে সেকেন্ড ডেরিভেটিভ, ঠিক আছে, মাইনাস টুয়াইস ইজ ফার্স্ট ডেরিভেটিভ মাইনাস 3 টাইমস দ্য সলিউশন ইটসেলফ। আমরা যদি এটা অ্যাড আপ করি, এটা কার সমান হবে? 2 e to the power 4x এর সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে e to the power 4x যেটা, এইটা এই ফাংশনটা নিজে তাকে যে আমরা ডিফারেন্সিয়েট করি, তার ডেরিভেটিভ কি হবে? কনস্ট্যান্ট মাল্টিপলস অফ e to the power 4x, ঠিক আছে। তো এখন তাহলে আমরা এটাই আমাদের কাছে মানে রিজনেবল হবে যে পার্টিকুলার সলিউশন আমরা ধরে নিব যদি e to the power 4x, ঠিক আছে। we assume a particular solution, we assume a particular solution yp equals to a into e to the power 4x। এটা হচ্ছে কনস্ট্যান্ট, where a is a constant, অথবা এটাকে আমরা বলতে পারি আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট। ঠিক আছে, মানে আমাদেরকে আসলে ডিটারমিন করতে হবে কি, এই a কে ডিটারমিন করতে হবে, a কে আমাদের ডিটারমিন করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি পার্টিকুলার ইকুয়েশন হচ্ছে yp equals to a into e to the power 4x। এটা কেন আমি ধরলাম সেটা কারণটা আমি এইমাত্র বললাম, ঠিক আছে। এখন আমরা কি করব? ডিফারেন্সিয়েট করব। যেহেতু এখানে আমার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, তাহলে আমাকে yp কে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে। যেহেতু আমি ধরে নিচ্ছি সেটা তার সলিউশন, তার মানে yp কে দুইবার ডিফারেন্সিয়েট করব। একবার করলে পরে আসে yp প্রাইম 4a e to the power 4x, এরপর আবার করো yp ডাবল প্রাইম, এটা আসবে হচ্ছে 16a e to the power 4x। ওকে, এখন আমরা কি করব? এই সলিউশন যেটা আমরা ধরে নিয়েছি তাকে এবং তার সেকেন্ড ডেরিভেটিভ ফার্স্ট ডেরিভেটিভকে আমরা ইকুয়েশন 1 এ সাবস্টিটিউট করব। সাবস্টিটিউট yp প্রাইম yp ডাবল প্রাইম ইন ইকুয়েশন 1। যদি সাবস্টিটিউট করি তাহলে আমরা অ্যাকচুয়ালি পাচ্ছিটা কি? দেখো 16a e to the power 4x 2 dy by dx, মানে এটা কত হবে? 8a e to the power 4x 3, তাহলে এটা কত হবে? মাইনাস 3a e to the power 4x, আর এই পাশে আমার আছে 2 e to the power 4x। এখন এটাকে যদি আমি সলভ করি তাহলে অ্যাকচুয়ালি আমরা কত পাচ্ছি? বিয়োগ করে আমরা কত পাচ্ছি? 5a e to the power 4x, আর এখানে আছে 2 e to the power 4x। এটা ক্যালকুলেশনের পরে আমরা a এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে কত? a equals to 2/5। therefore আমাদের পার্টিকুলার ইকুয়েশন কি? therefore the particular equation, sorry, particular solution is yp equals to 2/5 e to the power 4x। দেখো পার্টিকুলার সলিউশন এমন একটা সলিউশন যেখানে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট থাকবে না, আমরা সরাসরি সংখ্যা পাচ্ছি, ঠিক আছে। এইভাবে আমরা, এটা হচ্ছে একটা আমি ছোট্ট একটা নিয়ম দেখালাম। এখন আমরা চলে যাচ্ছি মেথডে। তার আগে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ইউসি ফাংশন, ঠিক আছে। ইউসি ফাংশন অর্থাৎ আমাদের যে নন হোমোজেনিয়াস টার্ম যেটা, সেখানে পার্টিকুলার কিছু ইউসি ফাংশন আছে, সেই ফাংশন গুলো যদি থাকে তখনই কিন্তু আমরা আনডিটারমিন্ড কোএফিসিয়েন্টের যে মেথড সেটাকে এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করতে পারবো আনডিটারমিন্ড। সেই জন্য আমাদের আগে জানতে হবে যে ইউসি ফাংশন কারা। তো চলে আসি আমি ইউসি ফাংশন। ইউসি ফাংশন, তো ইউসি ফাংশন হচ্ছে নাম্বার 1 x to the power n, where n is a
positive integer is a positive integer. Yes, or 0. Number 2, e to the power ax, e to the power ax, where a is a constant, where a is a constant, is a constant, and a not equals to 0. Number 3, sin bx plus c, bx plus c, where b and c are constant, where b and c are constant and b not equals 0. Similarly, for cos bx plus c, where b and c are constant and b not equals 0. এখন এই যে চারটা বেসিক ইউসি ফাংশন আছে, সেই চারটা বেসিক ইউসি ফাংশন এবং তাদের যে প্রোডাক্ট, অথবা যদি এমন হয় যে একটা অথবা দুইটা অথবা তিনটা ফাংশন প্রোডাক্ট আকারে থাকে, তাহলেও আমরা সেটাকে ইউসি সেট হিসেবে ধরবো। ফাইনাইট প্রোডাক্ট যদি হয়, যেমন x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax, এর প্রোডাক্টটাও কিন্তু কি হবে, ইউসি সেটের মধ্যে যাবে। তারপরে x টু দি পাওয়ার n sin bx plus c, সেক্ষেত্রে সেটাও ইউসি ফাংশনের মধ্যে পড়বে। এরপর আমরা চলে যাচ্ছি ইউসি সেট। ইউসি সেট কারা হবে? ইউসি ফাংশন নিজে এবং তার যতটা ডেরিভেটিভ n, অর্থাৎ x টু দি পাওয়ার n, তো n সংখ্যক বা ডিফারেন্সিয়েট করলে যতটা আমি নতুন ফাংশন পাবো, তার ডেরিভেটিভের যে ফাংশনগুলো আসবে, সেই ফাংশনগুলো নিয়ে যে সেটটা তৈরি করা হবে সেটাকে বলা হবে ইউসি সেট। ঠিক আছে? তো ইউসি ফাংশন, একটা লিস্ট দেখাচ্ছি, ইউসি ফাংশন আর ইউসি সেট। ইউসি ফাংশন যদি হয় x টু দি পাওয়ার n, তাহলে ইউসি সেট হবে, সেট যেহেতু কার্লি ব্র্যাকেট দিচ্ছি, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n minus 1, x to the power n minus 2, তারপরে ডট 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 x 1, এটা হয়ে যাবে আমার x to the power n এর ইউসি সেট। তারপর e to the power ax, এখন e to the power x কে আমরা যতবারই ডিফারেন্সিয়েট করি না কেন, এই ফাংশনটাই বারবার আসতে থাকবে কনস্ট্যান্ট মাল্টিপলের সাথে। সো এটা সেটে চলে যাবে শুধুমাত্র e to the power ax। sin bx plus c, এখন sin কে তুমি যতবার ডিফারেন্সিয়েট করো না কেন, কি হবে, একবার sin আসবে, একবার cos আসবে, একবার sin আসবে, একবার cos আসবে। সেজন্য ইউসি, তার ইউসি সেটে চলে যাবে sin bx plus c আর হচ্ছে cos bx plus c, এই হচ্ছে আমার ইউসি সেট। সিমিলারলি cos যদি হয়, cos bx plus c, সেম ইউসি সেট সেম হবে, sin bx plus c, cos bx plus c। তারপর একটা প্রোডাক্ট দেখাচ্ছি, ধরো এমন যদি হয় যে x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax, আমার ইউসি সেট, ইউসি ফাংশন হচ্ছে x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax। ওকে, এখন আসলে এখানে যদি আমি n টাইম ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, তো প্রথমে x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার ax নিজেই, তারপরে x টু দি পাওয়ার n minus 1 টু দি পাওয়ার ax, এভাবে x টু দি পাওয়ার n minus 2 টু দি পাওয়ার ax, ডট 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 n সংখ্যক বার ডিফারেন্সিয়েট করবো, তো লাস্টে কি আসবে, লাস্টে আমার হচ্ছে x টু দি পাওয়ার ax এবং আরেকবার হচ্ছে অনলি e টু দি পাওয়ার x। এই হচ্ছে আমার ইউসি সেট এবং করেসপন্ডিং ইউসি ফাংশন। ওকে, এখন আমার নন হোমোজিনিয়াস টার্মে খেয়াল করে দেখো, নন হোমোজিনিয়াস টার্মে আমার যদি এই ফাংশনগুলো থাকে, এই ফাংশনগুলো এবং তার প্রোডাক্ট থাকে, তখনই কিন্তু আমরা আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট অর্থাৎ ইউসি মেথড আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই জন্য আমি এই ইউসি সেটের আমাদের ইউসি সেটটাকে আগে বললাম যে ইউসি সেট কারা। তারপর হচ্ছে আমাদের যখন আমরা মেথডটা অ্যাপ্লাই করব, তখন আমাদেরকে ইউসি সেটের দরকার হবে। তো আমরা ইউসি ফাংশন এবং ইউসি সেট চিনলাম, ইউসি ফাংশন কারা চিনলাম, এবং ইউসি সেট আমরা ইউসি ফাংশন থেকে কিভাবে তৈরি করব সেটা আমরা দেখলাম। এবার চলে যাচ্ছি মেথডে। ওকে, তো আমার হচ্ছে কি মেথড অফ আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টস ফর ফাইন্ডিং পার্টিকুলার ইন্টিগ্রাল yp অফ কার যেটা a0 d টু দি পাওয়ার ny বাই dx টু দি পাওয়ার n, এভাবে
an plus any equals to f of x, অর্থাৎ এটা আমি দেখতে পাচ্ছি যে আমার নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যার কোএফিসিয়েন্ট হচ্ছে কনস্ট্যান্ট। এখানে f টা কি? f ইজ এ ফাইনাইট লিনিয়ার, এখানে f এর জায়গায় কে থাকবে? f এর জায়গায় থাকবে f হচ্ছে f is a finite linear combination of f a1 u1 plus a2 u2 plus am um, তার মানে এই যে f এর জায়গায় কি থাকবে? লিনিয়ার কম্বিনেশন থাকবে uc ফাংশনের, uc ফাংশন। এখানে u1 u2 um এরা হচ্ছে uc ফাংশন, u1 u2 um হচ্ছে uc ফাংশন, আর ai টা থাকবে নোন কনস্ট্যান্ট। তো ইনিশিয়ালি তোমার প্রবলেমে যখন এই f of x এর জায়গায় uc ফাংশনের লিনিয়ার কম্বিনেশন থাকবে, তখনই কিন্তু আমরা কি করব? এই মেথডটা অ্যাপ্লাই করব, আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট মেথডটা অ্যাপ্লাই করব। এখন আসো তাহলে এটা অ্যাপ্লাই করার আগে আমাদের যেহেতু জেনারেল সলিউশন হচ্ছে y ইকুয়ালস টু yc প্লাস yp, তো yc অলরেডি আমরা বের করে ফেলেছি, yc আমরা জানি কিভাবে বের করতে হয়, তো আমরা চলে যাচ্ছি yp বের করার প্রসিজারে। তো এখানে ফর ইচ অফ দ্য uc ফাংশন u1 u2 um, অর্থাৎ আমার f of x এর জায়গায় যে uc ফাংশনগুলো থাকবে, ঠিক আছে, তার জন্য আমাদের কি করতে হবে? আমাদেরকে করেসপন্ডিং ইউসি সেট তৈরি করতে হবে। সেখান থেকে আমাদের করেসপন্ডিং ইউসি সেট তৈরি করতে হবে এবং সেই সেটগুলোর নাম দিব আমরা S1 S2 SM। S1 টা কি? U1 এর ইউসি সেট, U1 যে ইউসি ফাংশন থাকবে তার ইউসি সেট, এভাবে U2 এর ইউসি সেট হবে S2 ডট ডট SM। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের যে ইউসি ফাংশনগুলো আমরা পাবো সেই ইউসি ফাংশনের ইউসি সেটটা তৈরি করে নিব। এখন সেট তৈরি করার পর নেক্সট স্টেপ আমাদের দেখতে হবে যে এই যে আমি সেটগুলো তৈরি করলাম step 2 তে, suppose that one of the UC sets so formed, say Sj, is identical with or completely included in another say Sk, অর্থাৎ এমন যদি হয় যে একটা সেটের এলিমেন্ট আর একটা সেটের সাথে পুরোপুরি মিলে গেছে, অথবা একটা সেটে ধরো তিনটা এলিমেন্ট আছে, তিনটা ফাংশন আছে, সেই তিনটা ফাংশনের যে কোনো একটা ফাংশন S2 সেটের সাথে মিলে গেছে, যদি ওরকম হয় সেক্ষেত্রে আমাকে যে কোনো একটা সেটকে অমিট করতে হবে, ঠিক আছে, একটা সেটকে আমাকে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে, যেহেতু তার এলিমেন্ট S2 তে আছে, S1 এর এলিমেন্ট S2 তে আছে, S1 কে আমাকে বাদ দিতে হবে। তারপর নেক্সট স্টেপ হচ্ছে আমরা দেখব যে এই সেটগুলার কোনো একটা এই সেটের এলিমেন্ট কি কমপ্লিমেন্টারি ফাংশনের এলিমেন্টের সাথে মিলে যায় কিনা, ঠিক আছে। সাপোজ নাও দ্যাট one of the UC sets, say SL, includes one or more members which are solution of the corresponding homogeneous differential equation, অর্থাৎ এদের কোনো মেম্বার, এই সেটের কোনো মেম্বার, আমি যে ইউসি সেট তৈরি করলাম, এদের কোনো মেম্বার কি আমার হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন অর্থাৎ ইউসি ফাংশন যেটা, তার এলিমেন্ট কিনা, তার মেম্বার কিনা। যদি হয় সেক্ষেত্রে আমাদের ওই সেটটাকে রিভাইজ করতে হবে। কিভাবে আমরা রিভাইজ করব? We multiply each member SL by the lowest positive integer power of x, অর্থাৎ আমরা ওই যে আমার যে সেটটার এলিমেন্ট মিলে গেল, ঠিক আছে, হোমোজেনিয়াস এর ইকুয়েশনের সলিউশনের সাথে, তাকে আমাকে x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করার পর তারপর লাস্টে আমাদের কি পাবো? আমরা সলিউশন পাবো। আমরা সলিউশনের জন্য লিনিয়ার কম্বিনেশন তৈরি করার জন্য আমরা লাস্টে একটা রিভাইজড একটা সেট পাবো, ঠিক আছে। ইন জেনারেল দেয়ার নাও রিমেইনস, অর্থাৎ এই কাজগুলো করার পর আমাদের এলিমেন্ট যেটা বাকি থাকবে, তো এমন হতে পারে যে সার্টেন অফ দ্য অরিজিনাল ইউসি সেটস হুইচ আর নিদার অমিটেড নর নিডেড রিভিশন, অর্থাৎ তোমার এমন হতে পারে কোনো প্রবলেমে যে তোমার ইউসি ফাংশন যেগুলো আছে এগুলো আসলে ইউসি সেট যেগুলো আছে এগুলোর কোনো চেঞ্জ করার দরকার নেই, যেভাবে আছে সেভাবে আমি মেথডটা অ্যাপ্লাই করতে পারবো। অথবা এমন হতে পারে যে আমার সার্টেন রিভাইজড সেটও এর মধ্যে থাকতে পারে। তারপর কি করব? এই সেটগুলোকে নিয়ে আমি লিনিয়ার কম্বিনেশন তৈরি করব, আর ওই লিনিয়ার কম্বিনেশনটাই হবে আমার ওয়াইপি, যেখানে এ বি সি ডি থাকবে যারা হচ্ছে আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্টস। তারপর ওয়াইপি কে আমি যতবার ডিফারেন্সিয়েট করার দরকার হয় ততবার করে দেন আমি আমার সলিউশনে চলে যাব, সাবস্টিটিউট করে ওয়াইপি এর মান বের করব। সাবস্টিটিউট কোথায় করব? ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। তো আমি এখন চলে যাচ্ছি প্রবলেম সলভিং এ। Find the general solution. Example, find the general solution of d square y by dx square minus 2 dy by dx minus 3y equals
2 e to the power x minus 10 sin x। আমরা অঙ্কটা দেখতে পাচ্ছি, দেখো এখানে f of x এর জায়গায় e to the power x আছে, sin x আছে, মানে দুটাই হচ্ছে ইউসি ফাংশন। আমি আবার বলি, যদি আমাদের নন হোমোজিনিয়াস টার্মে ইউসি ফাংশন থাকে দেন কিন্তু আমরা ইউসি মেথড অ্যাপ্লাই করতে পারবো। তো দেখতে পাচ্ছি যে আমাদের ইউসি ফাংশন আছে, ঠিক আছে। তার মানে আমি এখন সলিউশনে চলে যাচ্ছি। সলিউশন d square y by dx square minus 2 dy by dx minus 3y equals 2 e to the power x minus 10 sin x, ইকুয়েশন 1। আর কি করতে হবে তাহলে? প্রথম স্টেপ হচ্ছে আমাদের yc ফাংশন তৈরি করতে হবে, ঠিক আছে। তো the corresponding homogeneous equation is the corresponding homogeneous equation is কি এটা? f of x এর জায়গায় জাস্ট আমরা 0 ধরব। d square y by dx square minus 2 dy by dx minus 3y equals 0, এটাকে দাও ইকুয়েশন 2। এখন এটা আমরা কিভাবে সলভ করতে হবে? আগে চ্যাপ্টারে দেখেছি আমাদের কি করতে হবে। the auxiliary equation of 2 is কি হবে? m square minus 2m minus 3 equals 0। তো এটাকে তুমি যদি কি করো, এটাকে ফ্যাক্টরাইজেশন করো, আমি দুটো ফ্যাক্টর পাবো, একটা হচ্ছে m minus 3 আর একটা হচ্ছে m plus 1 equals 0। তার মানে হচ্ছে m equals to 3 আর minus 1। তাহলে আমরা কমপ্লিট and the complementary function yc equals c1 e to the power 3x plus c2 e to the power minus x। তাহলে আমার একটা কাজ হয়ে গেল, আমি কমপ্লিট yc বের করে ফেলাম। এখন আমাদের yp বের করতে হবে। yp বের করার জন্য তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি the non homogeneous term এর দিকে। তো নন হোমোজিনিয়াস টার্মটা কি? the non homogeneous term is the linear combination কার কার e to the power x এবং sin x। the non homogeneous term non homogeneous termটা কি? 2 e to the power x minus 10 sin x is the linear combination of the two UC functions কে একটা হচ্ছে e to the power x আর একটা হচ্ছে sin x। তাহলে আমাদের প্রথম স্টেপটা কি? আমাদের ইউসি সেট তৈরি করতে হবে। তাহলে নাম্বার 1, স্টেপ 1 এ চলে যাচ্ছি। নাম্বার 1, form the UC function, UC set for each of the UC function, UC functions। তাহলে কি হবে? s1 e to the power x, কারণ e to the power x কে তুমি যতবার ডিফারেন্সিয়েট করো না কেন e to the power x আসবে। আর s2 আসবে আমার দুইটা, একটা হচ্ছে sin x, একটা হচ্ছে cos x। ওকে, এবার স্টেপ 2 তে চলে যাচ্ছি। এখন আমরা দেখব s1 এবং s2 এর কোনো এলিমেন্ট মেম্বার s1 এর কোনো মেম্বার s2 তে আছে কিনা, s2 এর কোনো মেম্বার s1 এ আছে কিনা। না, এদের কোনো মেম্বার একটার মধ্যে নাই এবং s1 এবং s2 এর সাথে s2 কমপ্লিটলি সেম না। তার মানে আমরা এই স্টেপটাকে অমিট করতে পারি, আমাদের এই স্টেপের দরকার নাই, ঠিক আছে। মানে অমিট করার দরকার নাই কোনো সেটকে। এবার চলে যাচ্ছি এই যে s1 এবং s2 যে মেম্বার যারা আছে, এলিমেন্ট যারা আছে, কি আছে? sin x, cos x, e to the power x। এদের কোনো এলিমেন্ট কি কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশন কিনা। যেমন কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশনটা হচ্ছে e to the power 3x আর e to the power minus x। এদের সাথে কিন্তু আমার এই সেটের যে এলিমেন্ট তাদের কোনো সেটেরই কোনো এলিমেন্টের কোনো মিল নেই, ঠিক আছে, ইনক্লুডেড না। তার মানে আমরা এই স্টেপটাকেও
যে আমাদের রিভাইজ করার আর দরকার নাই, কোনো সেটকে রিভাইজ করার দরকার নেই, আমরা যে ইউসি সেট পেয়েছি এগুলো দিয়ে আমি পার্টিকুলার সলিউশন কনস্ট্রাক্ট করতে পারবো। হ্যাঁ, তাহলে এই কথাটা লিখে দিই, we see that neither of this sets is identical with nor included in the others. In the others, তার মানে hence both are retained, অর্থাৎ যেভাবে আছে সেভাবে থাকে, hence both are retained. ওকে, তাহলে আমার 2 নাম্বার স্টেপটাও আমি পার করে গেলাম। 3 নাম্বার স্টেপটা আমার লিখতে হবে, যেহেতু we see that none of the functions e to the power x, sin x, cos x, is either of these sets is a solution of the corresponding homogeneous equation hence neither set needs to be revised, hence neither set needs to be revised. ওকে, আমার 3 নাম্বার স্টেপ আমার শেষ। 4 নাম্বার, এখন আমরা কি করব, লিনিয়ার কম্বিনেশন তৈরি করব। now we form linear combination কিভাবে, a to the power x plus b sin x plus c cos x। এখন এই লিনিয়ার কম্বিনেশনটা যে তৈরি করলাম, এই লিনিয়ার কম্বিনেশন কার কার, এটা হচ্ছে e to the power x, sin x এবং cos x দিয়ে আমি তৈরি করলাম of 3 elements, ওই সেটের 3টা এলিমেন্ট দিয়ে তৈরি করলাম, এলিমেন্টস e to the power x, sin x, cos x of s1 and s2 with undetermined coefficient a, b and c। এই যে আনডিটারমাইন্ড কোএফিসিয়েন্ট যেটাকে আমাদেরকে ডিটারমিন করতে হবে, অর্থাৎ তাহলে মানে আমরা yp ধরে নিচ্ছি a e to the power x plus b sin x plus c cos x। এই abc এর মান বের করতে পারলেই আমাদের পরবর্তী স্টেপ মানে আমাদের সলিউশন চলে আসবে। 5 নাম্বার, আমাদের কাজটা কি হবে, we determine this unknown coefficient by substituting the linear combination formed in step 4 and into the differential equation। হ্যাঁ, স্টেপ 5 এ যে লেখাটা সেটাই। তার মানে আমাদের কি করতে হবে, yp আছে হচ্ছে a to the power x plus b sin x plus c cos x, তারপর yp প্রাইম আমাদের কি দাঁড়াবে, a e to the power x, মানে এটা ডিফারেন্সিয়েট করব, তারপরে এখানে কি আসবে প্লাস b cos x এ ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস sin x মাইনাস c sin x। এখন yp ডাবল প্রাইম, এটা কি আসবে, এটাও আসবে a to the power x, তারপরে আসবে হচ্ছে মাইনাসের b sin x, কারণ ddx cos x হচ্ছে মাইনাস sin x, মাইনাসের c cos x। তাহলে কি সাবস্টিটিউট, নাও সাবস্টিটিউট yp prime, yp double prime in
ইকুয়েশন 1 হ্যাঁ 1 এ আমরা সাবস্টিটিউট করব যদি সাবস্টিটিউট করি তাহলে কি আসে দেখো আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছিল d স্কয়ার y বাই dx স্কয়ার তো লিখি d স্কয়ার বাই dx স্কয়ার জায়গায় a টু দি পাওয়ার x মাইনাস b sin x মাইনাস c cos x ব্যাস তারপরে আমার ছিল মাইনাস 2 dy বাই dx তাহলে মাইনাস 2 y p প্রাইম বসাচ্ছি a টু দি পাওয়ার x প্লাস b cos x মাইনাস c sin x তারপরে ছিল আমার কত তারপরে ছিল মাইনাস 3y মানে মাইনাস 3y বসাবো a টু দি পাওয়ার x প্লাস b sin x প্লাস c cos x ইকুয়ালস আমার ছিল কত 2 e টু দি পাওয়ার x মাইনাস 10 sin x এখন আমরা আমাদের কাজটা হবে কিভাবে আমরা দুই ইকুয়েশনের দুই পাশ কম্পেয়ার করব e টু দি পাওয়ার x এর কোএফিসিয়েন্ট এবং sin x এর কোএফিসিয়েন্ট দুই পাশে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে আমরা কম্পেয়ার করে আমরা abc এর মান বের করব তো সেই কম্পেয়ার করার আগে আমরা লেফট সাইডে কি করব দেখো e টু দি পাওয়ার x এর কোএফিসিয়েন্ট কার সেটা আগে বের করে নিই যেমন ধরো এখানে আছে a e টু দি পাওয়ার x minus 2a e to the power x minus 3a e to the power x তো আমি কত পাবো minus 4a e to the power x similarly এখানে আছে minus b sin x এখানে আছে minus 2 minus plus 2c sin x আর এখানে আছে হচ্ছে minus 3b sin x তো এটাকে আমি একসাথে কমন নিয়ে ফেলবো similarly cos x এখানে আছে minus cos x minus c cos x এখানে আছে প্লাস minus 2b cos x আর এখান থেকে আমি পাবো হচ্ছে minus 3b minus 3c cos x তো এগুলা কমন নেওয়ার পর আমার যেটা আসে minus 4a e to the power x তারপরে আমি প্লাস minus 4b তারপর হচ্ছে প্লাস 2c sin x লিখলাম তারপর হচ্ছে প্লাস minus 4c minus 2b এটা হচ্ছে cos x equals আমার আসবে হচ্ছে 2 e to the power x minus 10 sin x আমরা কি করব এখন লাইক টার্ম গুলাকে লাইক টার্ম বোথ সাইডে লাইক টার্ম আছে তাদের কোএফিসিয়েন্ট ক্যালকুলেট করব তো equating the coefficients on both sides করলে পরে আসে আমার e to the power x এখানে আছে -4 আর ওখানে আছে 2 তাহলে -4a equals to মানে a equals হচ্ছে -1/2 এইভাবে sin x আছে এখানে sin x এর সাথে আছে -10 এখানে আছে -4b plus 2c equals to -10 আর cos x এখানে নাই তার মানে 0 -4c -2b equals to আমি ধরবো 0 0 ধরলে আমার কি আসে এখান থেকে আমি কি পাবো b equals to -2c b equals to -2c b equals to -2c এর মান তুমি এটাতে বসো কত আসবে প্লাস 10c equals to -10 প্লাস করবে যে c equals to -1 c যদি -1 হয় তাহলে b কত আসবে b আসবে 2 তাহলে আমি abc এর মান পেয়ে গেলাম ঠিক আছে a -half b 2 আর c হচ্ছে -1 তাহলে আমাদের hence the particular solution hence we obtain the particular integral hence we obtain the particular integral yp দাঁড়াবে আমার কত -half e to the power আমার হচ্ছে x আর b হচ্ছে 2 তার মানে 2 sin x c হচ্ছে -1 তাহলে minus cos x that's the general solution of the differential equation equation 1 is কত হবে y equals to yc plus yp তার মানে yc কত দাঁড়াচ্ছে yc আমি বের করেছি প্রথমেই সেটা হচ্ছে c1 to the power 3x plus c2 to the power -x minus yp হচ্ছে -half to the power x plus 2 sin x minus cos x এই হচ্ছে আমার সলিউশন এটা কার এটা হচ্ছে নন হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন with constant coefficient solution
আমি আরেকটা এক্সাম্পল নিব যেটা হচ্ছে তোমার যে আমার বাকি নিয়ম রুলস গুলো ফলো করে। হ্যাঁ, এক্সাম্পল, find the general solution of আমার অঙ্কটা হচ্ছে d square y by dx square minus 3 dy by dx plus 2y equals 2x square plus e to the power x plus 2x e to the power x plus 4 e to the power 3x e to the power 3x. Okay, so solution. Okay, equation number 1 টা লিখে নেই। আমার equation 1 হচ্ছে d square y by dx square minus 3 dy by dx plus 2y equals 2x square plus e to the power x plus 2x e to the power x plus 4 e to the power 3x at the equation 1. তার মানে প্রথমে আমাদের নন হোমোজেনিয়াস টার্ম ধরে নিতে হবে। The non homogeneous term, the corresponding homogeneous equation. Homogeneous equation is কি হবে d square y by dx square minus 3 dy by dx plus 2y equals 0. এটা the equation 2. The auxiliary equation of 2 is কি হবে m square minus 3m plus 2 equals 0. এটাকে আমি যদি ফ্যাক্টরাইজেশন করি তাহলে আমি দুটো ফ্যাক্টর পাবো, সেটা হচ্ছে m minus 1 আরটা হচ্ছে m minus 2 equals 0. So m equals to 1 2 1 2 তার মানে আমার কমপ্লিমেন্টারি ফাংশন কি হবে and the complementary function y c equals c1 to the power x plus c2 to the power 2x. ওকে, এখন আমি চলে যাচ্ছি আমার নন হোমোজেনিয়াস টার্মে। প্রথমত হচ্ছে হোমোজেনিয়াস করেসপন্ডিং হোমোজেনিয়াস ইকুয়েশন ধরে y c বের করে নিব, দেন আমি y এর দিকে এগোবো। তো আমার এখানে কি আছে, দ্য নন হোমোজেনিয়াস টার্ম, the non-homogeneous term is the linear combination term is the linear combination কি 2x square plus e to the power x plus 2x e to the power x plus 4 e to the power 3x of the 4 UC function of the 4 UC functions given by কারা কারা এটা হচ্ছে দেখো x স্কয়ার একটা ইউসি ফাংশন, e to the power x একটা ইউসি ফাংশন, x e to the power x একটা ইউসি ফাংশন, কমা e to the power 3x এটা একটা ইউসি ফাংশন। ওকে, তার মানে আমাদের নন হোমোজেনিয়াস টার্ম হচ্ছে এটা। এটা কার লিনিয়ার কম্বিনেশন হচ্ছে x স্কয়ার e to the power x, x to the power x এবং 4 e to the power 3x। এই চারটাই কিন্তু আমার ইউসি ফাংশনের মধ্যে পড়ে। তাহলে আমরা স্টেপ 1 এ চলে যাচ্ছি। We form the UC. Now we form the UC set for each of these functions. Step 1. এটা কি হবে, ধরো S1 দাঁড়াচ্ছে আমার কত, x স্কয়ার x1, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইউসি সেট। S2 কি দাঁড়াবে, S2 দাঁড়াবে হচ্ছে আমার S2 কে যদি আমি e to the power x, তাহলে এটা শুধু আসবে e to the power x। তারপর হচ্ছে S3 x e to the power x, এটা ডিফারেন্সিয়েট করলে আমি একবার x e to the power x তো এটা সে নিজেই, আর বারবার যতবার ডিফারেন্সিয়েট করো না কেন এটা e to the power x আসবে। তারপরে S4 আমার হচ্ছে e to the power 4x, সরি e to the power 3x। এই হচ্ছে আমার চারটা ইউসি সেট। চারটা ইউসি ফাংশন থেকে আমি চারটা ইউসি সেট তৈরি করলাম। এখন স্টেপ 2 তে যাচ্ছি। দেখো আমরা দেখতে পাচ্ছি যে S2 is totally included in S3. We
see that S2 is completely included in S3, so S2 is omitted. S2 কে আমরা omit করব। omit করার পর আমাদের কি আসবে? আমার সেট বাকি থাকবে কত? S1 x স্কয়ার x1 S2 বাদ omit করে ফেললাম। S3 তে চলে আসি। S3 হচ্ছে x e to the power x e to the power x এবং S4 হচ্ছে আমার e to the power 3x। তাহলে আমার স্টেপ 2 শেষ। এবার আমি চলে আসছি স্টেপ 3 তে। এখন আমার দেখার বিষয় হচ্ছে যে কোন সেটকে আমাকে রিভাইজ করতে হবে না। রিভাইজ করার কখন দরকার হয়? যখন দেখা যায় যে কোন সেটের এলিমেন্ট কমপ্লিমেন্টারি ফাংশনের সাথে মিলে যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে x e to the power x e to the power x, এই যে e to the power x হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশনের সলিউশনে আসে। যেমন কমপ্লিমেন্টারি ফাংশন এটা c1 e to the power x plus c2 e to the power 2x, এই e to the power x এর সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা কি করব? আমরা সেটটাকে রিভাইজ করতে হবে। we now observe that, আমরা এটা লিখব যে we now, by step 3 তে যেটা লাগবে, we now observe that S3 the x e to the power x e to the power x includes e to the power x which is included in the complementary function, and so which is included in the complementary function মানে S3 কাকে কন্টেইন করতেছে? e to the power x কে কন্টেইন করতেছে, which is included in the complementary function, so is a solution of the corresponding homogeneous differential equation. Thus we multiply each member of S3 by x to obtain the revised family. ঠিক আছে? তো revised family আমরা যেটা পাবো সেটা হচ্ছে S3 prime x square e to the power x, যেহেতু আমি এক দিয়ে মাল্টিপ্লাই করতেছি কাকে? S3 কে, x square e to the power x x e to the power x। তাহলে স্টেপ 3 তে আমার এই কাজটা হয়ে গেল। স্টেপ 3 শেষ। এখন তাহলে নতুন যে সেটটা তৈরি হলো রিভাইজ সেট which contains no member that are solution of the corresponding homogeneous equation। তারপরে আমি স্টেপ 4 এ চলে যাচ্ছি। স্টেপ 4 যেটা সেটা হচ্ছে কি? thus there remains the original AC sets, thus there remains the original UC sets সেটা কি? S1 আমার বাকি থাকবে x স্কয়ার, কারণ S1 কে আমি কোনো চেঞ্জ করিনি, S2 তো অমিট হয়ে গেছিল, S3 রিভিশন হয়ে গেছে, তারপর আমি চলে আসবে S4 হচ্ছে টু দি পাওয়ার 3x, আর লাস্টে আসবে S3 প্রাইম, এটা কি? x স্কয়ার টু দি পাওয়ার x x টু দি পাওয়ার x। এখন আমি এদেরকে নিয়ে yp তৈরি করব। ঠিক আছে? we form the linear combination, we form the linear combination কি হবে দেখো, এখানে এলিমেন্ট হচ্ছে x স্কয়ার x 1 e to the power 3x x স্কয়ার e to the power x x e to the power x। তাহলে এখান থেকে তৈরি করব a x স্কয়ার প্লাস bx প্লাস 1 এর জন্য প্লাস c প্লাস abc d e to the power 3x প্লাস e x স্কয়ার e to the power x, তারপর হচ্ছে প্লাস f x e to the power x। ওকে, তাহলে আমাদের এটাই হচ্ছে পার্টিকুলার সলিউশন, আর a b c d e f এগুলো হচ্ছে আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। 5 নাম্বার স্টেপ হচ্ছে does we take our particular integral yp equals ax square plus bx plus c plus d e to the power 3x plus e x square e to the power x plus f x e to the power x। এখন এটাকে আমরা কি করব? from this we have, আমরা এটার ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ বের করে এক নাম্বার ইকুয়েশনে বসিয়ে a b c d e f এর মান বের করব। ঠিক আছে? তো yp প্রাইম কি হবে? yp প্রাইম আমরা জাস্ট এটাকে ডিফারেন্সিয়েট করব, আর কিছু না। ax স্কয়ার, তো ax স্কয়ার ডিফারেন্সিয়েট করলে আসবে 2ax প্লাস bx কে ডিফারেন্সিয়েট করলে আসবে b, শুধু c কে ডিফারেন্সিয়েট করলে আসবে 0 যেহেতু তার সাথে x নাই। d e to the power 3x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 3d e to the power 3x প্লাস
ই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স এ ডিফারেন্সিয়েট করলে আমি এখানে ইউভি মেথড অ্যাপ্লাই করলে আমি পাচ্ছি হচ্ছে ই এক্স স্কোয়ার টু দি পাওয়ার এক্স প্লাস 2 ই এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস এফ এফ এক্স ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে আমি পাবো এফ এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস এফ ই টু দি পাওয়ার এক্স। এখন ওয়াইপি ডাবল প্রাইম কি আসতেছে, এটাকে ডিফারেন্সিয়েট করো, আসবে 2a প্লাস এটার জন্য আসবে 0 2a, তারপর হচ্ছে আমার আসবে হচ্ছে 9, এটা বি এর জন্য 0 আসবে, এখানে আসবে 9 ডি ই টু দি পাওয়ার 3x প্লাস ই এক্স স্কয়ার ই টু দি পাওয়ার x কে করলে একবার আসবে হচ্ছে ই এক্স স্কয়ার ই টু দি পাওয়ার x, তারপর আসবে 2ex ই টু দি পাওয়ার x, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে আসবে 2ex ই টু দি পাওয়ার x, তাহলে আমি সরাসরি 4e লিখে ফেলতে পারি, 4ex ই টু দি পাওয়ার x। তারপরে আসো 2ex, তো 2 এটাকে আরেকবার যদি ডিফারেন্সিয়েট করি তারপরে আমার আসবে 2e টু দি পাওয়ার 2e টু দি পাওয়ার x। ওকে, এবার চলে যাচ্ছি fx ই টু দি পাওয়ার x, fx ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কত পাবো, fx ই টু দি পাওয়ার x প্লাস f ই টু দি পাওয়ার x, আবার এখানে f ই টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করলে আমি পাবো f ই টু দি পাওয়ার x, এই দুইটাকে যদি আমি একত্র করে ফেলি এবং fx ই টু দি পাওয়ার x প্লাস 2f ই টু দি পাওয়ার x। ব্যাস, এখন আমি মানগুলো বসাই, সাবস্টিটিউটিং উই সাবস্টিটিউট yp prime yp double prime in equation 1, equation 1। তো আমি বসানোর পর আমি যেটা পাবো yp double prime 2a plus 9d e to the power 3x প্লাস আগের প্রবলেমের মতোই আমাদেরকে কি করতে হবে, জাস্ট ওই পক্ষে কোফিসিয়েন্ট গুলা ইউসি ফাংশন যেগুলো আছে তার কোফিসিয়েন্ট বের করতে হবে, 4e plus f x e to the power x plus 2e plus 2f e to the power x minus 3 dy by dx ছিল, তাহলে লিখবো 2a e to the power x plus b plus 3d e to the power 3x plus ex square e to the power x plus 2e plus f x e to the power x plus f e to the power x, এটা হলো 3 dy by dx, তারপর ছিল প্লাস 2y এর জায়গায় লিখবো ax square plus bx plus c plus d e to the power 3x plus e x square e to the power x plus f x e to the power x। বেস, আর রাইট সাইডে আমার ছিল হচ্ছে 2x square plus e to the power x plus 2x e to the power x plus 4 e to the power 3x। তাহলে লেফট সাইডে আমি সব এই যে x square e to the power x x e to the power x e to the power 3x এর কোফিসিয়েন্ট গুলোকে আলাদা করে নিব, এবং যদি এর বাইরে কিছু থাকে আলাদা করে নিলে আমি যেটা পাচ্ছি দেখো 2a minus 3b plus 2c, এটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, প্লাস 2b minus 6a x এর কোফিসিয়েন্ট একত্র করলাম, প্লাস 2a x স্কয়ার প্লাস 2d e to the power 3x, তারপরে প্লাস মাইনাসের 2e e to the power x x e to the power x, তারপরে হচ্ছে প্লাস 2e minus f e to the power x equals 2x square plus e to the power x plus 2x e to the power x, তারপর হচ্ছে প্লাস 4 e to the power 3x। এখন আমরা যদি দুই পাশের কোফিসিয়েন্ট গুলোকে ক্যালকুলেট করি, ইকুয়েটিং দ্য coefficients of like terms, equating the coefficients of like terms এর কোফিসিয়েন্ট যদি ক্যালকুলেট করি আমরা পাবো হচ্ছে, দেখো কনস্ট্যান্ট টার্ম নাই সেজন্য 2a minus 3b plus 2c আসবে 0, আবার x নামক কোনো ফাংশন নাই, তার মানে 2b minus 6a equals 0, এই পাশে শুধু x নাই, এজন্য কোফিসিয়েন্ট 0,
2a 2a মাইনাস হচ্ছে 2 এখান থেকে সরাসরি আমি কারণ এই x স্কয়ারের কোএফিসিয়েন্ট এখানে 2 আর এখানে 2 তো এখান থেকে আমি a পেয়ে যাচ্ছি হচ্ছে 1 ঠিক আছে 2d equals to 4 কারণ এখানে e to the power 3x হচ্ছে 2d এর কোএফিসিয়েন্ট আর এখানে হচ্ছে 4 2d equals to 4 এখান থেকে আমি পেয়ে যাচ্ছি d equals to 2 তারপর হচ্ছে মাইনাস এর 2e equals to 2 এখান থেকে পাচ্ছি implies e equals to হচ্ছে -1 তো আমি a 1 পেয়েছি a যদি 1 পাই তাহলে 2b minus 6a equals to 0 এখান থেকে আমি পাচ্ছি 2b equals to 6a implies করবে যে b equals to 3 আর b আর a এর মান যদি আমি এক নম্বরে বসাই তাহলে আমরা পাবো হচ্ছে ধরো 2c equals to -2a plus 3b এখান থেকে আমি পাবো হচ্ছে c 2c equals to -2 a যেহেতু 1 আর b যেহেতু হচ্ছে 3 এটা আমি পাবো +9 তার মানে c পাবো হচ্ছে 7/2 c পাবো হচ্ছে 7/2 এখন তাহলে আমরা পার্টিকুলার yp তে মানগুলো বসাই সো the particular integral is yp equals to x square এর মান 1 b হচ্ছে 3 তার মানে 3x c হচ্ছে 7/2 প্লাস d হচ্ছে কত আমার d হচ্ছে 2 তাহলে 2 e to the power 3x minus x square e to the power x যেহেতু এর মান -1 f হচ্ছে 3 তাহলে f কত আসছে আমার হচ্ছে -3x to the power x এখানে একটা 2e minus f ছিল হচ্ছে 1 তাহলে এখান থেকে আমরা f পাচ্ছি হচ্ছে -3 ওকে so therefore the general solution thus the general solution is y equals to yc হচ্ছে আমার c1 to the power x plus c2 to the power 2x আর পার্টিকুলার সলিউশন হচ্ছে x square plus 3x plus 7/2 plus 2 e to the power 3x minus x square e to the power x minus 3x e to the power x এই হচ্ছে আমার आंसर এইভাবে আমরা কি করব ইউসি মেথড অ্যাপ্লাই করে নন হোমোজেনিয়াস ইকুয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারবো